আমার এখনও স্পষ্ট মনে আছে নেভি সিল ট্রেনিংয়ের সেই ভোরগুলোর কথা। কনকনে ঠান্ডা, চোখে ঘুম লেগে আছে, আর সামনে অপেক্ষা করছে কঠিন থেকে কঠিনতম শারীরিক আর মানসিক পরীক্ষা। প্রশিক্ষক যখন ঘরে ঢুকলেন, তার প্রথম নির্দেশটা কিন্তু গোলাবর্ষণ বা দৌড়ানোর ছিল না। ছিল খুব সাধারণ, খুব ছোট্ট একটা কাজ। আর এই সাধারণ নির্দেশ থেকেই জন্ম নিয়েছিল একটা অসাধারণ জীবন দর্শন, যা আমি আমার মেক ইউ ব্যাড বইটিতে তুলে ধরেছি। বিসিআই লাইফ স্কিলস একাডেমির এই বিশেষ প্রয়াসে আমরা সেই দর্শনটাকেই সহজভাবে বোঝার চেষ্টা করব, যা আমাদের জীবনের জরুরি দক্ষতাগুলো শিখিয়ে দেয়। আচ্ছা, একটা জীবন ঠিক কিভাবে বদলে যেতে পারে? প্রশ্নটা অনেক গভীর, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা কাজের মধ্যে। নেভি সিল ট্রেনিংয়ের সেই প্রথম নির্দেশের মধ্যে যা আমি সেদিন পেয়েছিলাম। নির্দেশটা ছিল খুব সাধারণ, নিজের বিছানাটা গোছাও। শুনতে কি যে সাদামাটা লাগছে, তাই না? কিন্তু এই আপাত দৃষ্টিতে তুচ্ছ একটা কাজের মধ্যে লুকিয়েছিল একটা শক্তিশালী জীবন দর্শন। আর এটা শুধু সৈনিকদের জন্য নয়, আমাদের সবার জীবনের জন্যই সমানভাবে জরুরি। যদি কেউ নিজের জীবন বদলাতে চায়, বা ধরুন এমনকি এই পৃথিবীটাকেই বদলাতে চায়, তাহলে তার শুরুটা করতে হবে দিনের প্রথম কাজটা ঠিকঠাকভাবে শেষ করার মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট কাজটা, এটা কেন এতখানি গুরুত্বপূর্ণ? দেখুন, বিছানা গোছানো মানে কিন্তু শুধু ঘর পরিষ্কার রাখা না। এর আসল শক্তিটা একদম অন্য জায়গায়। যখন দিনের শুরুতেই একটা কাজ নিখুঁতভাবে শেষ করা হয়, তখন মনের মধ্যে একটা ছোট্ট গর্বের অনুভূতি জন্মায়। এটা আমাদের শেখায় যে জীবনের ছোট ছোট বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, আর নিজের মনকে একটা বার্তা দেয়, হ্যাঁ, আমি পারি। এমনকি খুব খারাপ একটা দিনের শেষেও যখন ঘরে ফেরা হয়, তখন ওই গোছানো বিছানাটা মনে করিয়ে দেয় যে দিনের শেষে অন্তত একটা কাজ তো ঠিকভাবে করা হয়েছে। ঠিক যেমন ধরুন, একজন ছাত্র, সে যদি রোজ নিজের পড়ার টেবিলটা গুছিয়ে রাখে, তাহলে দেখতে দেখতে সে কিন্তু শুধু টেবিলটাকেই গোছায় না, নিজের মনটাকেও গুছিয়ে নিতে শেখে। সিল ট্রেনিংয়ের জগতে ফেলিওর বা ব্যর্থতা, ওটা ছিল আমাদের রোজকার সঙ্গী। মানে রোজ কিছু না কিছুতে আমরা ব্যর্থ হতামই। কিন্তু জানেন, ওখানে কেউ ব্যর্থতাকে শেষ কথা বলে ভাবত না, বরং ওটাকে দেখা হতো ট্রেনিংয়েরই একটা পার্ট হিসেবে, একটা জরুরি অংশ। আসলে জীবন তাকেই পুরস্কৃত করে যে ব্যর্থতাকে শেষ কথা বলে ধরে নেয় না। দেখুন, এখানে দুটো পথ আছে। একজন ভাবতে পারে, আমার দ্বারা এটা হবে না, আর তার জন্য খেলা ওখানেই শেষ। কিন্তু আরেকজন ভাবে, আচ্ছা, এখান থেকে আমি কি শিখতে পারি? তার কাছে ওই একই ব্যর্থতা হয়ে ওঠে একটা ট্রেনিং। আর জীবন কিন্তু সবসময় এই দ্বিতীয় মানুষটাকেই এগিয়ে নিয়ে যায়। সিল ট্রেনিংটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এটা পদে পদে প্রমাণ করে দিত যে একা কেউ সফল হতে পারে না, অসম্ভব। যদি টিকে থাকতে হয়, তাহলে অন্যের উপর নির্ভর করতেই হবে। আর এটাই হলো টিমওয়ার্কের সবচেয়ে বড় শিক্ষা। জীবনে এমন একজন কাউকে খুঁজে বের করাটা খুব জরুরি, যে আপনার কঠিন সময়ে আপনার সাথে বৈঠাটা ধরবে। অন্যের শক্তির উপর ভরসা করা, আবার যখন দরকার তখন নিজের শক্তি দিয়ে তাকে সাহায্য করা, এটাই তো আসল কথা। আর সবসময় মনে রাখতে হবে, সহযোগিতা কোনো দুর্বলতা নয়, বরং এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, এবার আসা যাক আরেকটা বিষয়ে। সেই মুহূর্তে যখন আমাদের আসল চরিত্রের পরীক্ষা হয়, মানে ধরুন কোনো কঠিন পরিস্থিতি বা কোনো অন্যায়ের সামনে যখন আমরা দাঁড়াই, ট্রেনিং হোক বা আসল জীবন, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তো আমাদের সবাইকেই হতে হয়, তাই না? কিন্তু এই যে আমরা সাহস বা কারেজ শব্দটা ব্যবহার করি, এর আসল মানেটা কি? আমরা সাহস বলতে যা বুঝি, সত্যি কি তাই? অনেকেই ভাবেন সাহস মানে ভয় না থাকা, কিন্তু এটা একটা ভুল ধারণা। আসল সাহস মানে ভয় না থাকা নয়। আসল সাহস হল ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটা করে যাওয়ার ক্ষমতা। দেখুন, ভয় তো আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু সেই ভয়টাকে জয় করে যে মানুষটা নীতির পথে দাঁড়িয়ে থাকতে পারে, সেই তো আসল সাহস। আর এই আইডিয়াটা, এটা সরাসরি লিডারশিপের সাথে জড়িত। যে মানুষটা একদম একা হয়ে যাওয়ার পরেও সত্যের পক্ষে দাঁড়াতে পারে, সেই কিন্তু ভবিষ্যতের লিডার। কারণ মনে রাখবেন, ইন্টিগ্রিটি বা সততাই হল প্রভাব তৈরির আসল ভিত্তি। তো আমরা এতক্ষণ ধরে ডিসিপ্লিন, সহনশীলতা, সাহসের মতো বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি এই ছোট ছোট অভ্যাসগুলো সব একসাথে মিলে কিভাবে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। আর এখানেই আমরা আবার সেই প্রথম কথায় ফিরে আসি। এই একটা লাইনের মধ্যেই যেন পুরো ফিলসফিটা লুকিয়ে আছে। মানে যদি কেউ নিজের বিছানাটাই গোছাতে না পারে, তাহলে পৃথিবী বদলে দেওয়ার স্বপ্ন দেখাটা তো অর্থহীন, তাই না? কারণ বড় যে কোনো পরিবর্তন, তার শুরুটা হয় খুব ছোট, খুব ব্যক্তিগত কোনো শৃঙ্খলা থেকে। আসলে দিনের পর দিন আমরা যে ছোট ছোট কাজগুলো করি, সেই অভ্যাসগুলোই আমাদের চরিত্র তৈরি করে দেয়।
আর সেই চরিত্রই কিন্তু আমাদের ভাগ্য বা ডেস্টিনি ঠিক করে দেয়। এটা কোনো ম্যাজিক ফর্মুলা না, এটা হলো জীবনের জন্য একটা ম্যানুয়াল, যেটা আমাদের শেখায় শুধু সফল হওয়াই যথেষ্ট নয়, তার চেয়েও অনেক বেশি জরুরি হলো একজন ভালো মানুষ হওয়া। আজকের এই আলোচনা যদি আপনার ভাবনার জগতে একটু আলো ফেলতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টাটাকে সমর্থন জানাবেন। আপনার প্রিয়জনদের সাথে এটা শেয়ার করতে পারেন, হয়তো এই কথাগুলো শোনার তাদেরও প্রয়োজন আছে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন শিক্ষাটা আপনার মনকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল। এই যে নিজেকে উন্নত করার যাত্রা, এটা কিন্তু জীবনের সব ক্ষেত্রেই চলতে থাকে, পড়াশোনাও এর বাইরে নয়। আর একাডেমিক জীবনে চলার পথে যদি কখনো সঠিক গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে তারও কিন্তু একটা পথ আছে। যারা দশম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত অ্যাডমিশন বা পড়াশোনার ব্যাপারে কোনো গাইডেন্স চান বা নিজের একাডেমিক কোয়ালিফিকেশন আরও বাড়াতে চান, তারা আমাদের অনলাইন একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু গত ২০ বছরেরও বেশি সময় ধরে ভরসার সাথে এই পরিষেবা দিয়ে আসছি। এটা শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা আসলে বিশ্বাস আর অভিজ্ঞতার উপর গড়ে ওঠা একটা যাত্রা। তো নিজের একাডেমিক জার্নিটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব বিস্তারিত তথ্য পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। আজই যুক্ত হন আর নিজের ভবিষ্যৎকে একটা সঠিক দিশা দিন।